আপনার যদি বিন্দু পরিমাণ মাত্র কোডিং নলেজ না থাকে তাহলেও আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় দর্শক, আমি নাইম খান, একজন ওয়েব ডেভেলপার। বর্তমানে অনলাইনে টাকা ইনকাম করার জন্য কিন্তু বেশ কিছু উপায় আছে। তার মধ্যে সবচেয়ে সহজ যে উপায়গুলো, তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করা। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফুল একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। আপনার যদি বিন্দু পরিমাণ মাত্র কোডিং নলেজ না থাকে সমস্যা নেই, আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো। এই ওয়েবসাইটটিতে যেমন প্রথমে হিরো সেকশনের মধ্যে বাম পাশে হচ্ছে কিছু টেক্সট এবং ডান পাশে বেসিক্যালি এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ থাকবে এবং এইদিকে একটি বাটন আছে। এই বাটনটাও আমরা তৈরি করে দেখাবো, একদম সিম্পল। এর নিচে এই যে আরেকটি সেকশন, এখানে কিছু টেক্সট আছে, একটি হলো মানে হেডার এবং একটি হলো প্যারাগ্রাফ। এখানেও একটি বাটন আছে, আমরা এই বাটনটিও তৈরি করে দেখাবো। তার নিচে শুধুমাত্র একটি ব্যাকগ্রাউন্ড, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব। তার নিচে আরেকটি সেকশন, এই সেকশনের মধ্যে বেসিক্যালি দুইটা সেকশন, একটাতে হচ্ছে ইমেজ এবং একপাশে হচ্ছে টেক্সট, এবং এই টেক্সটের মধ্যেও একটি বাটন আছে, আমরা এটিও তৈরি করব। নিচে আরও কিছু টেক্সট আছে এবং সেমভাবে এটা একটি সেকশন, এটাতে দুই ভাগে ভাগ করা হয়েছে। বাম পাশে হচ্ছে কিছু টেক্সট এবং একটি বাটন এবং ডান পাশে হচ্ছে শুধু একটি ইমেজ। আমরা এগুলো তৈরি করব। এখানে কিছু টেক্সট আছে, ডামি টেক্সট, আমরা এগুলো বসাবো। এইখানে অফার একটি সেকশন আছে, আমরা এটাও তৈরি করব এবং এই বাটনটি কিভাবে তৈরি করতে হয় আমরা এগুলো দেখব। প্রথম অবস্থায় আপনি যখন কোনো ওয়েবসাইট বানাবেন, সেটা ফটোশপ হোক বা ফিগমাতে হোক, আপনি ওপেন করে নেবেন। তাহলে দেখা যাবে যে একদম সেম টু সেম আপনি ওয়েবসাইট বানাতে আপনার খুব সহজ হয়ে যাবে। তাছাড়াও এই যে এই ফন্টের কালার, এই ফন্টের কি সাইজ, তো আমরা হুবহু এই সেম কালার, সেম ব্যাকগ্রাউন্ড, সেম ফন্ট সাইজ সবগুলি বানাবো। এর জন্যই আমরা এটা ফটোশপে ওপেন করে নিয়েছি। এবার আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস। এটা আমার কম্পিউটারে আগে থেকে সেট আপ করা আছে, আর এটা কিভাবে সেট আপ করতে হয় এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না। তো মূলত এরকমের থাকবে। আমার আগে দুইটি সাইট ছিল, এস্ট্রা এবং নাইম খান। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যদি আগে কোনো সাইট বানিয়ে থাকেন তাহলে এইগুলো এখানে লিস্ট আকারে শো করবে। তো আমরা নতুন একটি সাইট বানাতে যাচ্ছি, সেটা এর জন্য আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ সাইট, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে দিব হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম কি হবে আমরা সেটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম হচ্ছে রেসিপি ডেমো সাইট। আপনি আপনার ইচ্ছা মতো একটি সাইট দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে যেটা আছে প্রিফার্ড, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্টিনিউতে চলে যাব। এইখানে হচ্ছে একটি ওয়েবসাইটের কিন্তু সাধারণত দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট ইন্ড এবং একটা হলো ব্যাক ইন্ড। ফ্রন্ট ইন্ডটা হচ্ছে আমরা সাধারণ জনগণ একটা ওয়েবসাইটকে যেভাবে দেখি সেটা হলো ফ্রন্ট ইন্ড। ধরুন আমি যদি কোনো ওয়েবসাইটে এখন যাই, প্রথম আলো ওয়েবসাইটটাতে যাই, যেমন এই যে এটা হলো প্রথম আলো, এখানে একটি লোগো আছে, এখানে কিছু পোস্ট আছে, এখানে একটি ইমেজ আছে, তারপর এইদিকে আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, নিচে আরও কিছু পোস্ট আছে। তো এটা হলো এই ওয়েবসাইটের ফ্রন্ট ইন্ড, যেটা কিনা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা তারা দেখতে পাই। আর আরেকটা পার্ট হলো, সেটা হলো ব্যাক ইন্ড। এটা শুধুমাত্র যারা ওয়েব ডেভেলপার আছে তারাই সেখানে কাজ করবে। ভিডিও কোথায় আসবে, ছবি কোথায় আসবে, এই কাজগুলো হচ্ছে ওয়েব ডেভেলপার এই ব্যাক ইন্ডের মধ্যে করে থাকে। তো এটা বলতেছি তার কারণ হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করব, এটার ব্যাক ইন্ডে প্রবেশ করার জন্য আমাদেরকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিব হচ্ছে একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। আর ওয়ার্ডপ্রেসের যে ইমেলটা সেটা যেমনটা আছে এটাই থাকুক। ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে এইটা। তারপর আমরা অ্যাড সাইটে যদি ক্লিক করি তাহলে আমাদের লোকাল হোস্টে একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। যেমন দেখুন এই যে এই দুটো ছিল আমার পূর্বের ওয়েবসাইট, যেগুলো আমি এই লোকাল হোস্ট থেকে বানিয়েছি। আর এই যে রেসিপি ডেমো সাইট, যেটা কিনা আমি এখন মাত্র তৈরি করব, এই যে এটা অ্যাডিং হচ্ছে। আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিতে যদি ক্লিক করি, এই যে ওপেন সাইট, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের সাইটে চলে যাব। আমি এটা এখানে না, এটা এখানে ওপেন করে নিচ্ছি। তো বেসিক্যালি এখন আমরা যে সাইটটি তৈরি করলাম, এই যে রেসিপি ডেমো সাইট, এটা হলো আমাদের সাইট। বাট এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় একটা থিম থাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে। আচ্ছা, থিম এগুলো নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এগুলো আমি সামনে আস্তে আস্তে বলবো।
তো এটা হলো আমাদের সাইট। এটা দেখতে এখন শুধু একটা মানে ফাঁকা ফুটবল খেলার মাঠের মতো লাগতেছে, কোনো ডিজাইন নাই, কোনো হেডার নাই। তো সবগুলো আমরা তৈরি করব, জাস্ট আমরা আমাদের সাইটটা ক্রিয়েট করলাম। এখন এটা হলো ফ্রন্ট এন্ড। আমি ব্যাক এন্ডে যা যা কাজ করব সব এগুলো ইউজার যারা আছে তারা এটা দেখতে পাবে। আমি ব্যাক এন্ডে যা কাজ করব তারা এই ফ্রন্ট এন্ডে দেখতে পাবে। এখন আমি যাব হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে, এই যে ডব্লিউপি অ্যাডমিন, এখানে যদি আমি ক্লিক করি, এটা আমি এই ব্রাউজারে না, আমি ক্রোমোতে নিয়ে আসবো। এখন একটু আগে আমি যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিব, অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে, লগইনে আমি ক্লিক করলাম, পাসওয়ার্ডটি সেভ করে রাখি। এটা হলো ব্যাকএন্ড, মানে এই জায়গাটিতে শুধুমাত্র ডেভেলপাররা কাজ করবে, আর এটা হচ্ছে সাধারণ পাবলিক যারা আছে তারা দেখবে। এটা হলো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এটা হলো ব্যাক এন্ড। আমরা আস্তে আস্তে এখন ডিজাইনে মুভ করব। মাত্র তো আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম, তবে একটি সাইট ডিজাইন করার জন্য আমাদের বেসিক দুইটা জিনিস লাগে, একটি হলো প্লাগইনস এবং একটি হলো থিম। থিম হচ্ছে কাইন্ড অফ ডেমো, যে ওয়েবসাইটটা কেমন দেখতে হবে, ছবিটা কোন পাশে থাকবে, ভিডিওটা কোন পাশে থাকবে, তারপর লেখাগুলো কোন পাশে থাকবে, এই রকমের ডেমোকে মূলত থিমস বলা হয়। প্লাগইনস হচ্ছে একদম সহজ ভাষায় যদি বলি তাহলে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফিচার আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটের একটি অপশন আপনি রাখতে যাচ্ছেন, তাহলে লাইভ চ্যাটের যে প্লাগইনস আছে আপনি সেটা ইনস্টল করে এটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমরা একটি থিমস এবং একটি প্লাগইনস ইনস্টল করে নেব, তারপর আমরা ডিজাইনে মুভ করব। তো এর জন্য প্রথমে আমরা একটি প্লাগইনস ইনস্টল করে নেই। এর জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে প্লাগইনস, এখান থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনসে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে অনেক সবগুলি হচ্ছে প্লাগইনস, খুব পপুলার প্লাগইনস। তো এইখানে আমরা একটা প্লাগইনস সার্চ করি, সেটা হলো এলিমেন্টর। এখন এই এলিমেন্টর প্লাগইনস কি? এটা হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো এটা আমরা ইনস্টল করে নিব। আমাদের এই একটি প্লাগইনসের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, আর কোনো প্লাগইনস নিচ্ছি না। ইনস্টল হয়ে গেছে। এখন এই ইনস্টল করার পরের কাজটাই হচ্ছে এই প্লাগইনসটা আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা অ্যাক্টিভে ক্লিক করব, আমরা স্কিপে ক্লিক করব, আবার স্কিপে ক্লিক করব। এই যে আমাদের এলিমেন্টর প্লাগইনস চলে এসেছে। এইখানে হচ্ছে আমরা ডিজাইন করব। এখানে একটা নেভিগেশন বার থাকবে, আমরা কি কি করতেছি, কি কি নিচ্ছি সব এখানে শো করবে। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এইগুলো, এই সবগুলোর মাধ্যমেই মানে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে, যেমন এই যে এখানে আছে টাইটেল। আমরা যদি কোনো, এই যে একটি টাইটেল চলে এসেছে, তারপর আমরা যদি আবার যাই, আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, আমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই, আমরা যদি কোনো বাটন অ্যাড করতে চাই, তারপরে যে আমরা যদি কোনো আইকন অ্যাড করতে চাই, এই সবগুলো এলিমেন্টর প্লাগইনসের মধ্যে যা যা ফিচার আছে সবগুলো কিন্তু এই যে এখানে শো করবে। তো এগুলো আমরা প্রয়োজনের ভিত্তিতে আমরা আস্তে আস্তে নিব, ব্যবহার করব। তো আমরা প্লাগইনস ইনস্টল করে ফেললাম। এখন আমাদেরকে একটি থিম ইনস্টল করতে হবে। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আবার ব্যাকে, এক্সিটে দিব। থিম ইনস্টল করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে এই যে থিমস অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। থিমসে ক্লিক করলে এখানে ডিফল্ট অবস্থায় তিনটি থিমস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যেই তিনটাই হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে 2024, 2023 এবং 2022। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা চাইলে এগুলোকে ডিলেটও করে দিতে পারি। বাট যেমন আমি যদি এইখান থেকে ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিতে পারি প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে। বাট এই ডিফল্ট যে থিমটা আছে এই একটা থিম থাকুক। বাট আমরা যেই থিমটা ব্যবহার করব এর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউ থিম। নিউ থিমের মধ্যে যদি আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6072টা থিমস আছে, যে সবগুলো থিমসই হলো পপুলার এবং সবগুলোই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সবগুলো থিমসই চমৎকার, তবে এর মধ্যে সবচেয়ে চমৎকার হলো এই যে এক্সট্রা যে থিমসটা আছে, আমরা এটা ব্যবহার করব। এখানে আমরা ক্লিক করব, খুব বেশি সময় নেবে না ইনস্টল করার জন্য। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য। প্রথমে কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করলাম, তারপর আমরা একটি প্লাগইনস ইনস্টল করলাম এবং একটি থিমস ইনস্টল করলাম। এখন আমরা ফাইনালি আমাদের ডিজাইনে মুভ করব। এই যে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই, এটা হলো আমাদের মানে ডেমো সাইট, যেটা কিনা আমরা তৈরি করব। আর এটা আমরা তৈরি করব হচ্ছে এইরকম, হুবহু এরকমের হবে। এই যে এরকমের হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা চলে যাই আমাদের ডিজাইনে। তো ডিজাইনে যাওয়ার জন্য প্রথমে এই যে দেখুন এইদিকে যে প্রথমে আমাদেরকে কিছু পেজ ক্রিয়েট করতে হবে, যেমন হোম, অ্যাবাউট, মেনু, অফার্স, কন্ট্যাক্ট।
এরকমের কিছু পেজ আমরা ক্রিয়েট করব। এর জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে পেজ, অ্যাড নিউ পেজ। এখান থেকে আচ্ছা এটা আমরা কেটে দেই। এখানে আমরা একটি পেজ তৈরি করে নেব, সেটা হলো হোম পেজ। হোম লিখে তারপর এটা আমরা আমাদের সাইডে দেখানোর জন্য আমি জাস্ট পাবলিশে ক্লিক করব, আবার পাবলিশ। তাহলে কিন্তু আমি যদি এখন রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলেই দেখতে পাচ্ছেন এই যে আমি হোম এইমাত্র যে পেজটি ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর ডিফল্ট অবস্থায় আমাদের ওয়েবসাইটে যে রকমের ছিল সেই ডিজাইনগুলো কিন্তু এরকমের চলে গেছে। তারপর আমি আরেকটি পেজ ক্রিয়েট করব। আমি এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করব। আমি এখানে দিব হচ্ছে অ্যাবাউট। আমি পাবলিশ, আবার দিলাম পাবলিশ। আমরা আবার চলে যাব ব্যাকে। আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব, সেটা কি হবে, সেটা হলো মেনু। আমরা এখানে মেনু দিয়ে দিব, পাবলিশ, আবার পাবলিশ। আবার আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসবো। এখান থেকে আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব, সেটা কি হবে, অফার্স। আমরা আবার চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। এখান থেকে আমরা লাস্ট পেজ ক্রিয়েট করে নিব, সেটা হলো কন্টাক্টস। পাবলিশ করে দিলাম। এখন আমরা আমাদের ডেমো সাইটে গিয়ে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে অ্যাবাউট, কন্টাক্ট, মেনু, হোম, মেনু, অফার্স এবং স্যাম্পল পেজ। তো এটা আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা চলে যাব, আমাদের আরেকটু কাজ আছে। আমরা চলে যাব হচ্ছে সেটিংস অপশনে। ওয়ার্ডপ্রেস থেকে যে সেটিংস অপশনে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রিডিং। এখানে যাব, এখান থেকে এই যে ইউর হোম পেজ ডিসপ্লে, এখানে দেওয়া থাকবে হচ্ছে ইউর লেটেস্ট পোস্ট। আমরা এটা সিলেক্ট না করে আমরা এটা সিলেক্ট করব এবং হোম পেজ, এখান থেকে হোমটা সিলেক্ট করে আমরা জাস্ট সেভ করে দিব। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। আমরা এখান থেকে মেনুতে চলে যাব। মেনুতে গিয়ে আমরা এখানে একটি, আচ্ছা এগুলো আমি কেন করতেছি আপনারা যদি না বুঝেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব। বাট এগুলো হচ্ছে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক কাজগুলো, এগুলো আমি করে নিচ্ছি। এখানে আমি একটি মেনু তৈরি করে নেব, সেটা হলো মেইন মেনু তৈরি করে নিলাম। ডিসপ্লে লোকেশন, এটা প্রাইমারি মেনু আমি দিয়ে দিব। তারপর ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এটা আমি কেন করলাম, কারণ হচ্ছে এই যে আমরা যদি ওয়েবসাইটে আসি তাহলে এই যেই আমাদের মেনু অপশনগুলো আছে এগুলো তো এই রকমের থাকে না। প্রথমে হোম থাকে, তারপর অ্যাবাউট থাকে, তারপর হয়তো মেনু থাকবে, তারপর অফার্স থাকবে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট থাকবে, এভাবে সাজানোর জন্য। তো এর জন্য আমি এগুলো কি করব, আমি আবার হচ্ছে আমাদের ব্যাকএন্ডে চলে আসলাম। ভিউ অল, এখানে আমরা তো প্রথমে একটি মেইন মেনু ক্রিয়েট করলাম এবং এটার লোকেশন দিয়েছে কি প্রাইমারি। এখন আমরা চলে যাব ভিউ অল থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিব। আমরা এভাবে না দিয়ে যদি সিলেক্ট অল দিয়ে দেই, তারপর আমরা দেব হচ্ছে অ্যাড টু মেনু। এখানে ক্লিক করব। এই যে দেখুন এখানে চলে এসেছে। এখন আমরা কি করব, প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে হোম। এই যে প্রথমে এখানে হোম দেওয়া আছে, তারপর অ্যাবাউট দেওয়া আছে, তারপর আমরা দেব কি অ্যাবাউটের পরে দিব মেনু। এর জন্য আপনি নিচেরটাকে ধরে জাস্ট একটু উপরে দিয়ে দিবেন, এই যে টেনে এভাবে উপরে দিয়ে দিবেন হোম, অ্যাবাউট, মেনু। তারপর আমরা কি দিব, অফার। মেনুর পরে দিব হচ্ছে আমরা অফার দিয়ে দিলাম। কন্ট্যাক্ট এভাবে সিরিয়ালে চলে এসেছে। আর স্যাম্পল পেজ এটা থাকুক, এটা কোনো সমস্যা নেই। আমরা এইভাবে দিয়ে জাস্ট সেভ মেনুতে যদি ক্লিক করি, আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরপর আমি যেভাবে সাজিয়েছি ঠিক সেভাবে চলে এসেছে। তো এটা আমি করে নিলাম। এখন আমরা ডিজাইনে যাব। এর জন্য আমি চলে যাব হচ্ছে পেজ থেকে হচ্ছে অল পেজে চলে আসলাম। এখন আমি হোম পেজটা ডিজাইন করব। এর জন্য আমি হোমের এখানে গেলে এই যে এডিট অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এডিট উইথ এলিমেন্টর, আমরা যে প্লাগইনসটা ইনস্টল করলাম সেটার মাধ্যমে বলতেছে আমরা হোমটা এডিট করার জন্য। এর জন্য আমি এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এলিমেন্টর প্লাগইনসটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে বাম পাশে আমি একটু আগে বলেছিলাম এখানে হচ্ছে সব এলিমেন্টরের মধ্যে যত ধরনের ফিচার আছে সবগুলা, যেমন এখানে ইমেজ অ্যাড করতে পারি, আমরা ভিডিও অ্যাড করতে পারি, বাটন অ্যাড করতে পারি, আইকন অ্যাড করতে পারি, এই রকমের আরও অপশন আছে। তবে সবগুলো কিন্তু আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। আমরা এলিমেন্টরটা ফ্রি ভার্সন যেটা সেটা ইনস্টল করেছি।
এটার আরও একটি ভার্সন আছে, সেটা হলো প্রো। এই অপশনগুলো হচ্ছে প্রো এর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে লক আইকন, এখানে যদি লক আইকন থাকে তাহলে বুঝতে হবে এগুলো প্রো এর জন্য। এইখানে একটা নেভিগেশন থাকবে, এটা যদি আপনার এখানে না থাকে, আপনার এখানে হয়তো নাও থাকতে পারে, আপনি এই যে নেভিগেশন এখানে ক্লিক করবেন, আবার এখানে চলে যাবে। এটা আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এটা এই রকমের না থাকতে পারে, আপনার এটা এই রকমের থাকতে পারে। আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলে আপনার এই যে সাইড প্যানেলটা আছে সেটা এখানে শো করবে। এখন আমরা আমাদের ডিজাইনটা দেখে নিই, ডিজাইনটা কীরকম। আমাদের ডিজাইনটা হলো পুরো একটা কন্টেইনার, এর মধ্যে এটা হলো ব্যাকগ্রাউন্ড এবং একপাশে লেখা এবং নিচের লেখার যে সেকশনটা এটার নিচে হলো বাটন। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। এর জন্য আমরা চলে আসলাম এখানে, আমরা এখানে একটা কন্টেইনার তৈরি করব। অ্যাড নিউ কন্টেইনার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এইরকম সিঙ্গেল একটি কন্টেইনার নিয়ে নিলাম। এখন এখানে ক্লিক করলে দেখেন এটার কিন্তু তিনটা সেকশন আছে। একটা হলো লেআউট, এই কন্টেইনারটা কী রকম হবে, এটা কতটা হাইট হবে, কতটা উইডথ হবে, তারপর এটা অ্যালাইন কী রকমের হবে, এই রকমের যাবতীয় বিষয়গুলো আমরা এই যে লেআউট থেকে কন্ট্রোল করতে পারবো। এটার আরেকটা হচ্ছে ধরেন এটাতে আমরা কি কালার দিব, কি ইমেজ দিব, এগুলো কিন্তু স্টাইলের ক্যাটাগরিতে পড়ে। সো এর জন্য আমরা চলে যাবো এই যে স্টাইল, এখান থেকে আপনারা এটার কি কালার দিবেন, কি ব্যাকগ্রাউন্ড দিবেন, এটাতে যদি কোনো টেক্সট থাকে টেক্সটের কি কালার দিবেন। ডিজাইনের বিষয়টা তো আসলে স্টাইলের মধ্যে আসে, তখন আমরা স্টাইলে কাজ করব। আর অ্যাডভান্স হচ্ছে এটাতে আপনারা মার্জিন কতটুকু দিবেন, পেডিং কতটুকু দিবেন, এটার অ্যালাইন কি হবে, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্সে কাজ করে। আপনি যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আমরা ভিডিওতে কথা বলবো এবং এগুলো আস্তে আস্তে করে শিখতে থাকবো। যখন আমরা কাজ করব তখন এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে এটা আমার সিলেক্ট থাকবে এই কন্টেইনারটা। এই যে দেখুন আমি এখানে একটা কন্টেইনার নিয়েছি, সাথে সাথে কিন্তু নেভিগেশন বারের মধ্যে একটি কন্টেইনার চলে এসেছে। আমি যখন এখানে কোনো টেক্সট নিব, কোনো ইমেজ নিব, সবগুলো কিন্তু এটা হচ্ছে কাইন্ড অফ আপনারা যদি ফটোশপ ব্যবহার করে থাকেন, ফটোশপের মধ্যে যে লেয়ার প্যানেলগুলো থাকে, কোন লেয়ারে আপনি কি ধরনের কাজ করবেন, অনেকটা এটার মতোই এখানে সেই লেয়ারগুলো শো করবে। এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন ইমেজের একটা অপশন চলে এসেছে, আমরা চুজ ইমেজে ক্লিক করব। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ছবি বা আইকন যদি আপনি আপলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। মিডিয়া লাইব্রেরি হচ্ছে আপনার আগে থেকে যদি আপনার ওয়েবসাইটে কোনো আইকন, কোনো ইমেজ যদি আপলোড করা থাকে তাহলে এটা মিডিয়া লাইব্রেরি দিকে শো করবে। যেহেতু আমরা মাত্রই এই ওয়েবসাইটটি তৈরি করেছি, কোনো ধরনের কন্টেন্ট দেইনি, এর জন্য আমাদের এখানে কোনো ধরনের ইমেজ শো করতেছে না বা আইকন শো করতেছে না। আমরা এখন আপলোড করব। এর জন্য কোথায় যাব, আমরা আপলোড ফাইলস, আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব। আমরা এই যে ওয়েব ইমেজ আমি আগে থেকেই এগুলো ডাউনলোড করে রেখেছিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে হিরো বিজি, আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার হয়ে গেলে আমরা এই যে সিলেক্ট, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু অল্প, এটাও পুরোটা দেখা যাবে আমরা যখন আস্তে আস্তে কাজ করতে থাকবো, তারপরে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন যদি আমরা আমাদের ডিজাইনটা দেখি তাহলে ব্যাকগ্রাউন্ডটা এরকমের থাকবে আর একপাশে হচ্ছে লেখা। এখন এটা আমরা কিভাবে করব, এর জন্য এটার ভিতরে আমরা আবার দুইটা কন্টেইনার নিব। আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে 9টা ডট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। আমরা আরেকটা কন্টেইনার নিব হচ্ছে এটার ভিতরে এবং এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে ডুপ্লিকেট, এখান থেকে কিন্তু এই যে এখানে আপনার রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এডিট কন্টেইনার করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, তারপর বিভিন্ন কিছু করতে পারবেন, অথবা ডিলেটও করতে পারবেন। আপনার যদি এটা ডিলেট করার প্রয়োজন হয় আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন। আচ্ছা, এখন যে আমি দুইটা কন্টেইনার নিলাম, কন্টেইনার একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে, বাট আমি চাচ্ছি একটা থাকবে বাম পাশে একটা থাকবে ডান পাশে। এর জন্য আমরা কি করব, আমাদের যে মেইন কন্টেইনার আছে এটার আমি একটা নাম দিয়ে দেই। এটার নাম আমি কি দিতে পারি, এটার নাম হচ্ছে হিরো কন্টেইনার দিয়ে দিলাম। এখন যে হিরো আমাদের যে মেইন কন্টেইনার আছে, এই যে দেখেন আমি দুইটা কন্টেইনার সেট করেছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, এটা আরও ভিজিবল হবে। আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা যাব লেআউট থেকে আমরা যে ডিরেকশন অপশনটা আছে এটা এখন ভার্টিক্যাল সিস্টেমে আছে, মানে উপরের নিচে এইভাবে থাকবে। আমি চাচ্ছি এটা পাশাপাশি থাকুক,
এই যে একটা এই পাশে এবং একটা এই পাশে। এখন আমরা কি করব, আমরা ডিজাইনটা দেখি। এখানে একটি আইকন আছে, আমরা আইকনটা নিয়ে আসি। আমরা আইকনের জন্য এখানে এই যে আইকন, আমরা এটাকে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিব। আইকন অপশনটা এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন আইকনের যেই কন্ট্রোল প্যানেলটা আছে সেগুলো এখানে চলে আসবে। তো আমাদের আইকনটা হচ্ছে এইটা, আমরা এই আইকনটাই এখানে অ্যাড করে নিব। এর জন্য আমরা এই যে আইকনের এখানে আইকন লাইব্রেরি থেকেও আইকন নিতে পারেন, অথবা আমরা যেহেতু কাস্টম একটি আইকন এখানে দিব, এর জন্য আমরা আপলোড এসভিজি, আমরা এখান থেকে গিয়ে আপলোড সিলেক্ট ফাইল এসভিজি, যেটা হলো লোগো, সেই লোগোটাই আমরা এখানে দিয়ে দিব। যে লোগোটা চলে এসেছে এবং লোগোর সব কিছু সাইজ, এটার কত পিক্সেল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমরা ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলে, আচ্ছা এখানে কোনো কারণে এই আইকনটি আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কাস্টম একটি আইকন দিয়ে দেই। এই যে এখানে আপনারা অনেক ধরনের আইকন পেয়ে যাবেন। আমি যদি এখানে ফুড লিখি, ফুড কোনো আছে কিনা দেখি, খাবার রিলেটেড কোনো আইকন এখানে পাওয়া যায় কিনা। যদি না পাই তাহলে আপাতত যে কোনো একটা দিয়ে আমরা আপাতত আমাদের কাজটা শেষ করব। তো ধরেন এই যে এখানে অ্যাপেল, এই আইকনটা আমরা দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে ইনসার্ট, এটাতে যদি ক্লিক করি এই যে আইকনটা এখানে চলে এসেছে। আর আইকনের কালারটা কি, কালারের বিষয়টা যেহেতু আসছে, সো কালারটা কোথায় থাকবে, কালারটা হচ্ছে স্টাইলের মধ্যে। আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে আমরা প্রথমে দেখি এই আইকনের কালারটা কি। আমরা যদি আই ড্রপার নিয়ে কালারটা সিলেক্ট করি, এখান থেকে এই যে এটা হলো কালার কোড, আমরা এটা নিয়ে নিলাম। আমরা চলে যাব এই যে আইকন অপশনের মধ্যে হচ্ছে নর্মাল, আপনি চাইলে আইকনকে হুবারও করতে পারবেন। এই যে প্রাইমারি কালার থেকে আমি কালারটা দিয়ে দিলাম, এই যে কালার চলে এসেছে। তারপর এখান থেকে আপনি এটার সাইজ কী রকমের হবে সাইজ দিতে পারবেন। এটার রোটেট কী রকমের হবে এটা আপনি এখান থেকে রোটেশন করতে পারবেন। আমি নর্মাল যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম। আমি এটা দিয়ে দিব হচ্ছে 60। তারপর অ্যাডভান্স থেকে আপনারা এটা মার্জিং পেডিং অ্যাড করতে পারবেন। আমি আপাতত করতেছি না, আমি পরবর্তীতে করব। তো এই হলো আমাদের আইকনটা আমি অ্যাড করলাম। এখন আমরা দেখি এখানে একটি হলো টেক্সট আছে এবং একটি প্যারাগ্রাফ আছে। এর জন্য আমরা চলে যাব কোথায়, আমরা আবার এখানে চলে যাব। এখান থেকে আমরা এই যে হেডিং, এটা হলো, এটাকে বলা হচ্ছে হেডিং এবং এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা একটি হেডিং আগে ক্রিয়েট করি। আমরা এই যে হেডিংটা এখানে নিয়ে আসলাম। আমি এই যে হেডিংটা এখানে অ্যাড করলাম, হেডিংটা অ্যাড করার সাথে সাথে এই যে বাম পাশে হেডিংয়ের কন্ট্রোল প্যানেল এখানে চলে এসেছে। যদি নাও আসে আপনারা এই যে প্যান আইকন আছে, আপনারা যদি এডিট হেডিংয়ে ক্লিক করেন এখানে চলে আসবে। তো টাইটেলে আমরা দিয়ে দিব হচ্ছে এটা। আর এটার কালার কি, এটার কালার হলো এইটা, কালারটা হচ্ছে এটা হলো কালার। এখন আমরা দেখি এই ফন্টটা, এটা কি ফন্ট। আমরা যদি টেক্সট অপশনে আসি, এই যে দেখতে পাবেন এটা হলো রোবোটো ফন্ট। এটার স্টাইলটা হচ্ছে বোল্ড এবং টেক্সট সাইজ হচ্ছে 29.91, মানে 29.91। আমরা রোবোটো বোল্ড 29.91 এটা দিয়ে দিব। তো আমরা চলে যাব আবার এইখানে, আমরা স্টাইলে চলে আসলাম। আমরা লেখাকে স্টাইল করার জন্য আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি। আমরা এখানে কি যে টেক্সট কালার, এখান থেকে আমরা টেক্সট কালার দেব। তারপর টাইপোগ্রাফি থেকে আমরা এটার কি ফন্ট আছে, এটা কতটুকু আছে সেটা দিয়ে দিব। তো ডিফল্ট অবস্থায় রোবোটো আছে, এটার ওয়াইড হচ্ছে সেমি বোল্ড না, এটা বোল্ড হবে 700 এবং এটার সাইজ দিব হচ্ছে আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফ্রন্ট উইথ দিয়ে দিলাম। তারপর ট্রান্সফরমেশন আমরা ডিফল্ট যে রকমের আছে এখানে দেখি কী রকমের আছে, ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর স্টাইল, এখান থেকে আমরা ইতালি দিতে পারি, অবলিক দিতে পারি। আমরা এগুলো কিচ্ছু অ্যাড করব না, যেহেতু আমাদের মেইন ডিজাইনে এগুলো কিচ্ছুই নেই। তো এটা হলো আমরা দিলাম এখান থেকে। অথবা চাইলে আপনি যদি চান যে টাইটেলটা আর একটু বড় হোক, আপনি সেটাও দিতে পারেন। ডিজাইন হচ্ছে আপনাদের মধ্যে, আর যেহেতু এটা কোনো ক্লায়েন্টের প্রজেক্ট না, সো আমরা এইভাবে দিতেই পারি। আচ্ছা, তারপর আমরা আমাদের মেইন ডিজাইনে আসি। এখানে হচ্ছে একটি প্যারাগ্রাফ, আমরা একটি প্যারাগ্রাফ নিব। এর জন্য আমরা চলে যাব আবার হচ্ছে এই যে এখান থেকে এডিট টেক্সট নামে যেটা আছে, আমরা এটা এখানে নিয়ে আসব। আমরা এটা দিয়ে দেওয়ার পর এই যে লোরেম ইপসুমের একটি ডামি টেক্সট এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। তো এখানেও দেখা যাচ্ছে সেই ডামি টেক্সট, এর জন্য আমি আর এখানে কপি করতেছি না, আমি জাস্ট কালারটা। আচ্ছা, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের পুরো ওয়েবসাইট জুড়ে কিন্তু দুইটা কালার, একটা হলো টেক্সটের এই যে এই কালারটা এবং একটা হলো ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমাদের তো প্রত্যেকবার হচ্ছে কোনো কিছু তৈরি করে আমাদের কালারটা চেঞ্জ করতে হচ্ছে। আমরা কি করতে পারি, আমরা কালারটা সেট করে দিই।
এর জন্য আমরা যে এই যে এখানে কি করব, হ্যামবার্গারে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর আমরা চলে যাব হচ্ছে সাইট সেটিংস। এখান থেকে আমরা যে গ্লোবাল কালার আমরা প্রাইমারি কালার যদি দেই তাহলে আমাদের প্রাইমারি কালার কোনটা, এটা আপনারা কি করবেন, আপনারা যখন ওই যে আমরা বেসিক কিছু কাজ করেছি না, তখনই আপনারা কিন্তু এই এটা করে দিতে পারেন। যদি ওটা আমার আগেই করা দরকার ছিল, তো আমি এখন খেয়াল করলাম যে পুরো ওয়েবসাইটের কালার একই রকম, এর জন্য আমি কালারটা নিয়ে নিলাম। আমি প্রাইমারি কালার দিয়ে দিব হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কালার সেটা। সেকেন্ডারি কালার কি দেওয়া যায়, সেকেন্ডারি কালার আর কিছু দেওয়ার দরকার নেই। এই যে টেক্সট কালার, এখানে আমাদের টেক্সটের যে কালারটা আছে আমরা সেটা সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাসেন্ট এবং সেকেন্ডারি কালার যা আছে তাই থাকুক। আপনি চাইলে এখান থেকে অ্যাড কালারও দিতে পারেন, আপনার ওয়েবসাইটে যদি অনেক কালার থাকে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে এটাকে আপডেট করে দিব। আমরা যখনই যা কাজ করব সব এখান থেকে আপডেট করে দিব, নয়তো দেখা যাবে যে আমি কাজ করলাম সেটা আমাদের ওয়েবসাইটে আপডেট হলো না। তো এই যে আমরা এই কাজটুকু যে করলাম, আমরা ওয়েবসাইটে একটু গিয়ে দেখি তো যে ওয়েবসাইটে কীরকমের দেখাচ্ছে। আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এই যে এটা তো ছিল প্রথম অবস্থায়। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে, তাহলে এই যে দেখুন আমি যা কাজ করেছি, এখানে একটা আইকন দিয়েছি, এখানে একটা লোগো দিয়েছি, নিচে একটা প্যারাগ্রাফ দিয়েছি। তো প্যারাগ্রাফটা যেহেতু আমরা এখনও এটার কালার করিনি, এর জন্য এখানে বোঝা যাচ্ছে না। আমরা প্যারাগ্রাফে ক্লিক করব, টেক্সট এটাই থাকবে। আমরা চলে যাব প্যারাগ্রাফের স্টাইলের মধ্যে কি আছে আমরা একটু দেখি। কালার এটা থাকবে না, কালার থাকবে হচ্ছে টেক্সটের কালার হবে এটা হলো রোবোটো রেগুলার। তারপর এটার ফন্ট সাইজ হলো এটা। আমরা এটাকে সিলেক্ট করলাম। আমরা চলে যাব আমাদের ব্যাকএন্ডে, এখান থেকে এই যে টেক্সট এডিটর, এখানে ক্লিক করব। কালার যেটা আছে সেটাই থাকবে। টাইপোগ্রাফিতে আমি চলে গেলাম রোবোটো, এটা হলো নর্মালি থাকুক। আমি চাইলে আরেকটু মোটা করে দিতে পারি, মিডিয়াম থাকুক। এখানেও দেখা যায় ওইখানে একটু মোটাই ছিল, সেটা ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা এতটুকু করে দিলাম। দেখি তো এটার মতো ঠিক আছে কিনা। আমরা আরেকটু ছোট করে দেব। তারপরে এটা আমরা কি নর্মাল করে দিই, নর্মাল থাকুক। এখন যদি আমি এটাকে আপডেট করে আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন অনেকটা কিন্তু কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এরকম একটি বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য আমরা চলে যাব আবার এখান থেকে আমরা এখানে আসি। এই যে বাটন, এটাকে টেনে ধরে আমরা যদি এই প্যারাগ্রাফের নিচে ছেড়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে বাটন নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন দেখুন বাটনের আমরা ডিজাইন করব। বাটনটা এরকম, প্রথমে আমি কালারটা নিয়ে নিই, বাটনের কি কালার হবে এটা আমি এখান থেকে কপি করে নিব। এখন এই যে বাটনের মধ্যে ক্লিক হেয়ার, এখানে লেখা ছিল অর্ডার নাও, আমরা লিখে দিলাম অর্ডার নাও। এইখানে আমরা চাইলে বাটনের সাইজ কি থাকবে, এটা লার্জ থাকবে নাকি মিডিয়াম থাকবে নাকি স্মল থাকবে আমরা দিয়ে দিতে পারি। আমরা মিডিয়াম দিয়ে দিলাম। এখানে বাটনের মধ্যে কোনো ধরনের আইকন নেই, আমরা কোনো আইকন দিব না। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে আমাদের যে প্রাইমারি কালারটা ছিল, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সটের কালারটা আমরা একটু নিয়ে আসি, আমরা আইডোভারে ক্লিক করি, এটা হলো আমাদের টেক্সটের কালার। আমরা এই যে টেক্সট কালার এখান থেকে অ্যাড করে দিব, হয়ে গেল। বাট টেক্সটটা একটু মোটা, এর জন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে একটু মোটা করে দিই, বোল্ড করে দিই, আমরা আরও বড় করে দিই, দেখি কেমন লাগে। এই যে এটা মোটামুটি আই থিঙ্ক পারফেক্ট। তারপর এটার সাইজ আমরা দিতে পারি হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটার সাইজ দিতে পারি। আপাতত এই রকমেরই থাকুক। তারপর রোবোটো ফন্ট সেটাই থাকবে। স্টাইল আমরা কোনো স্টাইল করতেছি না। ডেকোরেশন হচ্ছে ধরেন এটা আন্ডারলাইন থাকবে নাকি ওভারলাইন থাকবে নাকি নাম থাকবে, আমি সেভাবে দিতে পারি। এটা আপাতত এইভাবেই থাকুক। তো ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। আর আপনার মতোই যারা বিগিনার হিসেবে ওয়ার্ডপ্রেস শিখতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনার যদি একটি ওয়েবসাইট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বড় একটি টিম আছে, বিশ্বস্ততার সাথে ওয়েব ডেভেলপার হিসেবে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট লাগে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি তৈরি করে দিব এবং ওয়েবসাইট তৈরি করার পরবর্তী যে সার্ভিসগুলো লাগে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও কন্টিনিউ করা যাক। এই যে দেখুন এখানে যে রেডিয়াস আছে, আমরা রেডিয়াসটাও অ্যাড করে দিব। রেডিয়াস অ্যাড করার জন্য আমরা বাটন থেকে আমরা চলে আসবো হচ্ছে নিচে যে বর্ডার রেডিয়াসটা কতটুকু হবে আমরা এখানে দেখি কতটুকু দিলে ভালো লাগে।
তো এতটুকু হয়ে গেলে আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি এবং এটাকে পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু চমৎকার বাটন চলে এসেছে। তো এখন এই যে দেখুন গ্যাপগুলো কম, কিন্তু আমাদের এখানে গ্যাপগুলো একটু বেশি। এর জন্য আমরা কি করব, আমরা অ্যাডভান্সে একটু কাজ করব। অ্যাডভান্সে কাজ করতে হলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর চলে যাব হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে আমরা মার্জিন দিব। মার্জিন আর পেডিং কি? পেডিং হচ্ছে আপনি যখন কোনো কন্টেনার নেবেন, কন্টেনার ভিতরে যখন কোনো স্পেস কম বা বেশি করবেন সেটাকে বলা হয় পেডিং। আর কন্টেনারের বাহিরে যখন আপনি স্পেস কম বেশি করবেন সেটাকে বলা হয় মার্জিং। আচ্ছা, টপ থেকে এই যে আমাদের যে এই যে বাটনটা আছে, বাটনের টপ থেকে আমরা যদি কিছুটা মার্জিন কমাতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে টপ থেকে এটাকে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে দেখুন এটা কিন্তু মোটামুটি স্পেস কম। আচ্ছা, এই যে আমরা স্পেস কমিয়ে দিলাম। এখন আমরা আপডেট দেই। আপডেট দিলে দেখা যাবে, আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে এই যে মোটামুটি ঠিক আছে। এখন দেখুন আমরা যদি আমাদের ডিজাইনে চলে আসি, ডিজাইনে আসলে আমরা কি দেখব, এই যে এই ডিজাইনের উপরে কিছুটা অংশ আছে এবং নিচে কিছুটা অংশ আছে। এর জন্য আমরা কি করতে পারি, আমরা আবার আমাদের ডিজাইনে চলে গেলাম। এখন এই যে আমাদের যে মেইন কন্টেনারের আমরা ভিতরে একটু পেডিং দিয়ে দিই। আমরা পেডিং দেব হচ্ছে টপে এবং বটমে। এর জন্য আমরা এটাকে আনলিঙ্ক করে দেই। এটা আনলিঙ্ক না করলে কি হবে, আপনি যখন যে কোনো একটা পাশের ভ্যালু কমাবেন বা বাড়াবেন, একসাথে কিন্তু চারটারই কম বেশি হয়ে যাবে। এর জন্য আমরা এটাকে আনলিঙ্ক করে দেব। প্রথমে আমি 0 দিয়ে দিলাম, প্রথমে আনলিঙ্ক করে দিব, তারপর আপনি সেপারেটভাবে এটাতে কাজ করতে পারবেন। আমি টপে দিয়ে দিই হচ্ছে 50 এবং বটমে দিয়ে দিব হচ্ছে 50। তাহলে আমার এই যে ইকুয়াল গ্যাপ কিন্তু হয়ে গেল দুই পাশে। এখন যদি আমি এটাকে আপডেট করি এবং আমাদের পেজে সেটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে ইকুয়াল বর্ডার কিন্তু এখানে চলে এসেছে। টপে দিয়ে দিলাম হচ্ছে 100 এবং বটমেও দিয়ে দিলাম হচ্ছে 100। তাহলে গ্যাপটা মোটামুটি সুন্দর লাগে। এখন আমরা আপডেট করে যদি এখানে চলে আসি এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন মোটামুটি কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে এই লেখাটাকে আরও একটু বড় করে দিতে পারি। এর জন্য আমরা এই যে এটার কন্ট্রোল প্যানেলে চলে যাব, আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, আমরা লেখার সাইজটা কত, আমরা আবার আপডেটে ক্লিক করি, আমরা এইখানে এসে আবার একটা রিফ্রেশ করি। এই যে এখন কিন্তু সিমিলার লাগতেছে। এই যে এটা হলো আমাদের ডিজাইন আর এটা হলো আমরা ডিজাইন করেছি। আচ্ছা, তারপর আমাদের হিরো সেকশন শেষ। তারপর আমরা কোথায় যাব, তারপর হচ্ছে এই যে এইখানে একটা সেকশন আছে যেখানে একটি হেডার থাকবে এবং একটি প্যারাগ্রাফ থাকবে এবং একটি বাটন থাকবে। তো আমরা এটা তৈরি করে নেই, একদম সিম্পল। আচ্ছা, এখন আমরা একটি কন্টেনার নিয়ে নিব। আমাদের ডিজাইনটা হবে এই রকমের। এই যে খেয়াল করুন, আমাদের এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা, আমাদের টেক্সটটা হবে একদম ঠিক মাঝখানে। আচ্ছা, এখন আমি আরেকটি নতুন কন্টেনার নিয়ে নিব। আমি এখান থেকেও নিতে পারি। আমি চাচ্ছি যে এই আমার ডিজাইনটা যেহেতু দুই পাশে ফাঁকা, 3টা কলামে করা যায় কিনা। এর জন্য আমি 3 কলামের একটি কন্টেনার নিয়ে নিব। এই যে এটি নিয়ে নিব। তো এটি নিয়ে নিলাম। এটি নিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমাদের কিন্তু 3 কলামের একটি কন্টেনার এখানে চলে এসেছে। আমরা মাঝখানটায় কাজ করব। তো প্রথমে এটার আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা। আমরা এটা কপি করে নিলাম, স্টাইলে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে গিয়ে কালার দিয়ে দিব হচ্ছে আমরা এটা। তাহলে আমাদের একটি সলিড কালার চলে আসবে। এখন আমরা চলে যাব আবার এখান থেকে আমাদের এই যে এখানে হেডিং আছে, আমরা একটি হেডিং নিয়ে আসব। হেডিং নিয়ে আসলে আমাদের হেডিংয়ের মধ্যে কি লেখা আছে, ডোন্ট মিস আওয়ার মেনু, এটা দিয়ে দিলাম। এবং আমাদের লেখার কালারটা হলো এইটা, টেক্সটের কালারটা আর কি। বেসিক্যালি এটা থাকবে হেডার 1 এবং স্টাইলে চলে যাব, টেক্সট কালার হবে এটা। আর এটা থাকবে হচ্ছে মিডল অ্যালাইন, এটা থাকবে হচ্ছে মিডল অ্যালাইনে চলে আসলো। আমি দেখি এটার স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে রোবোটো ফন্ট ঠিক আছে। আমি চাইলে এটাকে যদি আরেকটু মোটা করে দিতে চাই সেটা কিন্তু দিতে পারি। আর এই যে আরেকটু মোটা করে দিলাম, এখন কিন্তু মোটামুটি অনেকটা এটার মতো লাগতেছে। তো এখন আমি একটু আপডেট করে আমাদের সাইটে চলে আসি। সাইটে চলে আসলে কিন্তু এই যে হিরো সেকশনের নিচেই আরেকটা সেকশন তৈরি হয়ে গেছে। যদিও এখানে আমরা প্যারাগ্রাফ তারপর বাটন থাকবে, পরে এটা আরও একটু বাড়বে। তো এর জন্য আমরা কি করব, এই যে এই প্যারাগ্রাফটি অ্যাড করে দেব। এখন খেয়াল করেন এই প্যারাগ্রাফটি কিন্তু অনেকটা দেখতে এই যে এটার মতো। আমরা আগে যে প্যারাগ্রাফটি তৈরি করেছিলাম ডিজাইন থেকে, এই যে এই প্যারাগ্রাফটি আমরা এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে আমরা জাস্ট এটাকে টেনে নিয়ে এসে
এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলে এই যে আমাদের প্যারাগ্রাফটি চলে এসেছে। বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা এখন এটাতে কালার দিইনি। ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সেম হয়ে গেছে, যার জন্য এটা এখনও বোঝা যাচ্ছে না। আমরা এই যে স্টাইল থেকে টেক্সট কালার থেকে আমরা এখানে কালারটা বসিয়ে দিলাম। এই যে কালারটা কিন্তু চলে এসেছে। আর এটা আমরা অ্যালাইনমেন্ট করে দেবো হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। এখানে এই যে লেখা এগুলো একটু মোটা, আমরা এখান থেকে এই যে টাইপোগ্রাফি থেকে আমরা এটা ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি। আমি 18 দিয়ে 20 দিয়ে দিলাম। আচ্ছা, এটা 2 লাইনে লেখা, আমি আচ্ছা একটু কমিয়ে দিই, আমি 18 দিয়ে দিলাম এবং এটাকে আরেকটু মোটা করে, আচ্ছা বেশি মোটা হয়ে গেল, আমি এটাকে সেমি বোল্ড করে দিলাম। সেমি বোল্ডও আরেকটু মিডিয়াম আই থিঙ্ক ঠিক আছে। তো এই যে দেখুন আমাদের কিন্তু একটি হেডার এবং একটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, দেখেন আপনি যখন একটা সেকশনে কাজ করে ফেলবেন তখন কিন্তু আপনার কাজ মানে খুব দ্রুত আগাবে। কারণ হচ্ছে আপনি তখন কপি পেস্ট করে আপনার কাজ করতে পারবেন। যেমন এই যে এটা আমি কপি করে এখানে নিয়ে এসেছি। এখন দেখেন এই যে একটা মেনু আছে এখানে, তো এই মেনুটাই কিন্তু আমরা আগে তৈরি করেছিলাম এই যে এখানে, এই যে অর্ডার নাও। হ্যাঁ, তো এই মেনুটাইকে যদি আমরা এখানে কপি করে দিয়ে দিই কেমন হয়, তো চলুন একটু ট্রাই করি। আমরা কি করব, এটার কন্ট্রোল প্যানেলে চলে যাব। আমরা যে এখানে ক্লিক করে, মানে যে কোনো জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট চলে আসবে। আমরা কি করব, এটাকে টেনে ধরে নিয়ে এসে প্যারাগ্রাফের নিচে দিয়ে দিব। এটা কোথায় হবে, এটা হবে মিডল অ্যালাইন। কালারটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে কালারটা একটু আমাকে উল্টে ঘুরিয়ে দিতে হবে। এর জন্য আমি কালারটা আবার এখান থেকে সিলেক্ট করব। কালার থাকবে হচ্ছে এইটা দিয়ে দিলাম এবং টেক্সট কালার হবে এইটা। আমরা এই যে টেক্সট কালার দিয়ে দিব, এখান থেকে টেক্সট কালার দিয়ে দিব এইটা। এই যে দেখুন সেম টু সেম, কিন্তু আমি এই যে এই মেনুটা, এখন এখানে সি মেনু লেখা আছে, আমি এটাকে কন্টেন্টে যাব, তারপর এখানে অর্ডার নাও আছে, আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে সি। সব কি বড় হাতের? সব বড় হাতের। আচ্ছা আমি লিখি সি। আচ্ছা আমি এই যে এখন দেখুন এখানে সবগুলো হচ্ছে বড় হাতের। তো আমরা চলে যাব স্টাইলে, কন্টেন্টে ছিলাম, আমরা স্টাইলে চলে গেলাম। স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে যে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা এটা যদি আপার কেস করে দিই। এখন আমরা কি করব, এটাকে একটু থিকনেসটা একটু কমিয়ে দিব। আমরা নর্মাল মোটামুটি ঠিক আছে, এই যে অনেকটা এরকম লাগতেছে। আমরা এটাকে আপডেট দিলাম। আপডেটটা আপনারা দেওয়ার প্র্যাকটিস করবেন, আপডেট বারবার দিবেন। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখুন সেম সেকশন কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এই যে দেখুন, এই যে উপরে একটু স্পেস আছে, নিচে একটু স্পেস আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাও দিতে পারবো। আমরা চলে যাব হচ্ছে এই যে মেইন, আমরা যে কন্টেন্টটা নিয়েছিলাম, আমরা এখানে চলে যাব। আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্সে, আমরা এটা পেডিং দিব। পেডিং হচ্ছে আমরা টপে দিব হচ্ছে 60 বেশি লাগে, 50। টপে দিলাম হচ্ছে 50 এবং বটমে দিলাম হচ্ছে 50। তাহলে এখন যদি আপডেট করি, তাহলে এখন আমরা এই পেজটা রিফ্রেশ করি, এই যে দেখুন সেম ভাবে কিন্তু এখানে চলে এসেছে। তারপর আমরা চলে যাব আবার আরেকটু নিচে আসলে এখানে কিছুই নেই, জাস্ট একটি সেকশন নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে। আমরা এভাবেও দিব। আমরা আরেকটি কলাম নিয়ে নিলাম। এখন জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দিব। এর জন্য চলে যাব আমরা স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা ইমেজ চুজ করে দিব। আমাদের ইমেজ ছিল হচ্ছে এই ইমেজটা ছিল, আমরা এটা সিলেক্ট দিয়ে দিলাম। এই যে ইমেজটা চলে এসেছে। এখন আমরা এই রেজুলেশন করে দিব হচ্ছে ফুল, পজিশন আমরা দিব হচ্ছে সেন্টার করে দিব। আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিব হচ্ছে ডিফল্ট, আমরা রিপিট দিয়ে দিব হচ্ছে নো রিপিট, তাহলে কিন্তু হয়ে যাবে। আর লেআউট থেকে আমরা এটাকে ফুল উইথ না বক্স করে দেই। এখন এখান থেকে এসে যদি আমরা ইমেজের সাইজটা একটু বড় করে দেই, তাহলে দেখা যাবে আমাদের ডিজাইনে ছিল এইরকম, এখানেও কিন্তু সেম এই রকমেরই আমরা করতে পারবো। সে দেখুন সেম রকমের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, এটা হলো আমাদের ওয়েবসাইট এবং এটা হলো আমাদের ডিজাইন। তো সেমভাবেই কিন্তু আমরা একটি ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করে ফেললাম। এবার আমাদের এই সেকশনটিও দেখুন, এখানে একটি কন্টেনার আমরা নিব, তারপর একপাশে ইমেজ দিব এবং একপাশে আমরা লেখালেখির কাজ করব। এখান থেকে আমি প্রথমে 2 কলামের একটি কন্টেনার নিব। একপাশে থাকবে আমার ইমেজ এবং একপাশে থাকবে আমাদের টেক্সট। এর জন্য আমি নেভিগেশনটাকে একটু উপরে দিয়ে দিই, এটা আমার আপাতত কোনো প্রয়োজন নেই। এটা থাকবে আমাদের ইমেজ। এর জন্য আমি চলে যাব আবার এখান থেকে আমরা এই যে ইমেজটা এখানে নিয়ে নিলাম। ইমেজটা আমরা কোন ইমেজটা ছিল, এই ইমেজটা, এটা আমরা সিলেক্ট করি। আচ্ছা প্রথমে এটার
ব্যাকগ্রাউন্ডটা একটু করে দিতে হবে। আমরা স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা কোন, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম। আমরা আবার লেআউটে চলে আসব, ইমেজ দিব, আমরা ইমেজ চুজ করে দিব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এই ইমেজটা এটা থাকবে হচ্ছে আমাদের, এই যে এটা চলে এসেছে, পিএনজি আকারে চলে এসেছে। তো আমাদের এক পাশের কাজ কমপ্লিট। এখন আমরা এই পাশে টেক্সট এবং আমাদের যে বাটন আছে বাটনগুলো বসাবো। আচ্ছা, এই যে এইটা দেখুন, এখন একটু খেয়াল করুন, আমাকে কিন্তু এটা কষ্ট করে বানাতে হবে না। কারণ হচ্ছে এই যে আমি এই সেকশনটি, এই কলামের যে কাজটা করেছি, আমি এটাকেই একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে জাস্ট টেনে নিয়ে এসে এখানে দিলাম। এখানে দেওয়ার পর আমি আবার এটাকে টেনে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিব। দেখুন এখন সেমটা কিন্তু আমার এখানে চলে এসেছে, আমাকে এটা কষ্ট করে লিখতে হবে না। এখন আমি এটাকে একটু বড় করে দেই, বড় করে দিলাম। এখন এটা কোথায় থাকবে? এটা থাকবে মিডল অ্যালাইন, এই পুরো এটাই থাকবে হচ্ছে মিডল অ্যালাইনের মধ্যে, মিডল অ্যালাইনে থাকবে। আমরা এই যে এটা মেনুটা, এটা লেফট অ্যালাইন করে দিব। আমরা এটাকেও এইভাবে স্টাইল থেকে এসে অ্যালাইনমেন্ট লেফট করে দিব। আমরা এই বাটনটাকেও, এই যে খেয়াল করুন, সবগুলো কিন্তু এই যে এখানে সবগুলো কিন্তু লেফট অ্যালাইন, এর জন্য আমরা এগুলোকে লেফট অ্যালাইন করে দিচ্ছি। আমরা যে বাটনটা সিলেক্ট করব, বাটনটা সিলেক্ট করে আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিব। এখন জাস্ট আমরা কি করব, আচ্ছা আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। হ্যাঁ, আরেকটু ছোট করে নিলাম। এখন আমরা জাস্ট টেক্সটগুলো একটু পরিবর্তন করে দিব। এর জন্য আমি এটা সিলেক্ট করব, আমরা এখানে দিয়ে দিব। কালার সব ঠিক থাকবে, ফন্ট সাইজ আই থিঙ্ক সব ঠিকই আছে। তারপর লোরেম ইপসোম, এটা ডামি যেইটা ছিল এটাই ছিল। এখন আমরা টেল মি মোর, বাটনের টেক্সটটা ছিল হচ্ছে এখানে ছিল সি মোর, আমি এখানে দিয়ে দিব হচ্ছে টেল মি মোর। এখন আমরা এটাকে, আচ্ছা ডিফল্ট অবস্থায় এটা ওই যে আপার কেস ছিল, সবগুলো আপার কেসই থাকুক। এই যে টেল মি মোর, আমরা চাইলে লেখাটার একটু মোটা করে দিতে পারি। এর জন্য আমরা এখানে মিডিয়াম করে দিই, মিডিয়াম আই থিঙ্ক ঠিকই আছে। আমরা এখানে আবার আপডেট করি, আপডেট করে আমরা যদি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখুন আমাদের এখানেও কিন্তু সেম কলাম চলে এসেছে। এখন এইখানে দেখুন এই যে উপরের দিক দিয়ে একটু গ্যাপ আছে এবং নিচের দিক দিয়ে একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটাকেও বসিয়ে দিব। আমরা এখান থেকে আমাদের যে মেইন এটা আছে, কন্টেইনারটা আছে, আমরা দেখি তো এটাই কিনা, হ্যাঁ এটাই। এটাকে আমরা কি করব, এটাকে আমরা অ্যাডভান্সে যাব। আমরা অ্যাডভান্সে চলে আসলাম। অ্যাডভান্স থেকে আমরা এটাকে প্রথমে আনলিঙ্ক করে দিব। আমরা টপে চাচ্ছি হচ্ছে 50 এবং বটমে চাচ্ছি হচ্ছে 50 পিক্সেল। তাহলে এখানে দেখুন এই যে টপে এবং বটমে আমি যদি আরেকটু দিয়ে দেই, যেমন আমি এখানে 60 পিক্সেল দিয়ে দিলাম, এখানেও আমি দিয়ে দিব হচ্ছে 60 পিক্সেল। এখন আমি এটাকে আপডেট করি, আপডেট করে যদি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন সেমভাবে কিন্তু আমাদের ডিজাইনে যে রকমের ছিল এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে চলে এসেছে। আচ্ছা আমরা আবার যাই, আমরা আরেকটু নিচে যাব। আরেকটু নিচে গিয়ে এই যে আমরা এখানে আরেকটি সেকশন, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেম কালার। প্রথমে আমি 2 কলামের একটি কন্টেইনার নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে এই ইমেজটা। আমি ইমেজটা সিলেক্ট করে দেই, এখান থেকে গিয়ে এই যে এই ইমেজটা থাকবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব হচ্ছে, ইমেজটা চলে এসেছে, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে এইটা। এটা আমি কপি করে নিলাম এখান থেকে। আমি চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার থেকে আমি এটা দিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে, বাট আমাদের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। সমস্যা নেই, আমি যখন এই টেক্সটগুলো এখানে দিব তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আচ্ছা তারপর আমরা কি করবো, যে এখানে যে 2টা কলামস আমি নিয়েছিলাম, এখানে আমি চলে যাব আবার এখান থেকে আমি একটি হেডিং দিয়ে দিব। আমি হেডিংটা না দেই, আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে আমি ওয়ার্ডপ্রেসের এই এক সুবিধা, আপনাকে একবার করে ফেলে এটা আপনাকে আর বারবার করতে হবে না। আমি এটাকে এখানে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে জাস্ট টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তো দেখুন সুন্দর মতো কিন্তু এখানে লেখাটা চলে এসেছে। তো এটা যেহেতু আমাদের এই লেখাগুলো যেহেতু লেফট অ্যালাইন, আমাদের এটাও লেফট অ্যালাইনই থাকুক, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে এখানে কি 25% ডিসকাউন্ট অন, আচ্ছা এখানে আমি লিখবো হচ্ছে এখানে গেলাম, এখানে লিখবো হচ্ছে 25%। আমাদের উপরের লেয়ারের শুধু এটাই ছিল, আমি কালারটা কপি করে নিলাম।
এখন আমি চলে যাব হচ্ছে স্টাইল। আচ্ছা, এটা হেডিং 1 থাকবে, লেফট লাইন থাকবে। আমি টেক্সট কালার থাকবে হচ্ছে এইটা। এই যে টেক্সট কালার চলে এসেছে। টাইপোগ্রাফি, এটা লেখাটা কিন্তু অনেক বড়, তো আমি এটা রোবোটো লেখার সাইজটা বড় করে দিলাম, এতটুকু বড় দিয়ে দিলাম। আমি ধরেন এটাকেই এখানে যদি ডুপ্লিকেট করি, আমি চাইলে নতুন আরেকটি হেডিং নিতে পারতাম। আমি এটাকে এখানে ডুপ্লিকেট করলাম। আমি এখানে লিখবো হচ্ছে ডিসকাউন্ট। সবগুলো থাকবে স্টাইলের মধ্যে, সবগুলো থাকবে হচ্ছে, আচ্ছা এটা থাকবে হচ্ছে হেডিং 2, যেহেতু এখানে লেখাটা একটু ছোট, আমরা স্টাইলে চলে যাব। ডিসকাউন্টটা অ্যান্টিটা নিচে চলে এসেছে। আমি যখন এটা সাইজটা একটু ছোট করে দেব, আচ্ছা এটা সাইজ থাকবে হচ্ছে হেডিং 2। আমি এটার সাইজটা যখন একটু ছোট করে দেব তখন এটা মানে নিজেই ঠিক হয়ে যাবে। আমি এই যে ডিসকাউন্ট, এটাকে এইভাবে দিয়ে দিলাম ডিসকাউন্ট। এখন ট্রান্সফরমেশনে এটা আপার কেস থাকবে, সবগুলো যেহেতু আপার কেস আমি আপার কেস দিয়ে দিলাম। আমি এটাকে আরও একটু ছোট করে দিই, আরও একটু ছোট করে দিলাম। আমি এই লেখাটাকেও এখান থেকে কপি করে নিই, এটাকেও এখান থেকে কপি করে নিলাম। আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, এটাকে আবার ডুপ্লিকেট করলাম। এখানে লিখে দিব হচ্ছে আমাদের যেই লেখাটা ছিল এটা আরেকটু মোটা হবে, এটা হবে হেডিং 1 এবং স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে এটা মোটাই আছে, আরেকটু জাস্ট একটু বড় করে দিব লেখাটা, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আপার কেস সব কিছু ঠিকই আছে। এখন জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য প্রথমে এখান থেকে কালারটা আমি নিয়ে নিব। এটা হলো আমাদের টেক্সটের কালার। আমরা চলে যাব হচ্ছে আমাদের টেক্সট কালারে, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আপডেট করে আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসলে আচ্ছা এখানে ছবি দুটো চলে আসছে। তার কারণ হচ্ছে আমি যদি আমাদের মেইন যেই কন্টেনারটা আছে সেটাতে সিলেক্ট করলাম, রিপিট, এখানে দিব আমি নো রিপিট, এটা কোনো রিপিট হবে না। এখন আমি যদি আপডেট দেই আর এখন আমি যদি সেন্টার দেই, তাহলে দেখি এখন কি হয়। আমি এখানে দিলাম, রিফ্রেশ করি, এই যে। আচ্ছা আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে দেখুন এটা কিন্তু একদম এটার সাথে লেগে গেছে। একদম আমাদের মেইন কন্টেনারটা সিলেক্ট করলাম, আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব। পেডিং দেওয়ার জন্য আমি টপে পেডিং দিব হচ্ছে 100, 200 পেডিং দিলাম। 200 পেডিং দিয়ে এখন যদি আমি আপডেট করি, আপডেট করলে এই যে এখন কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে আসলে এই যে দেখুন আমি যখন পেজটা রিফ্রেশ করি তখন একটা সমস্যা হচ্ছে, এই যে আমাদের এই ছবির পজিশন এবং টেক্সটের পজিশন আর আমাদের ডিজাইনের ছবি এবং টেক্সটের পজিশন কিন্তু এক না। এর জন্য আমরা কি করব, আমরা দেখি আমরা একটু মানে এখানে আমাদের টেক্সটটা আর একটু উপরে আসবে। আমরা টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অ্যাডভান্স থেকে আমরা মার্জিনটা দেখি। প্রথমে এটাকে আনলিঙ্ক করে নিলাম এবং টপ থেকে আমরা যদি মাইনাস দেই তাহলে খেয়াল করুন এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন মোটামুটি পারফেক্ট। তো এই যে ডিজাইন অনেকটাই এই রকমের হয়ে গেছে। তো আমাদের এই সেকশনটাও কিন্তু তৈরি করা হয়ে গেল। আমরা চলে যাব এই যে এইখানেও দেখুন সেম দুটি কলাম নেওয়া হয়েছে, এক পাশে থাকবে হচ্ছে আমাদের টেক্সট এবং এক পাশে হচ্ছে ইমেজ। একটু খেয়াল করে দেখুন তো এরকমের সেম কোনো কলাম কি আমরা তৈরি করেছিলাম? হ্যাঁ তৈরি করেছিলাম একটু উপরে, যেটা যদি আমরা ওয়েবসাইটে আসি এই যে আমরা কিন্তু এই যে একটু উপরে এই যে এই সেকশনটাই তৈরি করেছিলাম। তো আমরা কি করতে পারি, যেমনটা বলেছিলাম আমরা কপি এবং পেস্ট করে দিব। আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব, এটাকে ডুপ্লিকেট করব। আমি এটা স্ক্রিনটা একটু ছোট করে নেই। আমি কি করব, আমি এটাকে জাস্ট ধরে এইভাবে এটার উপরে নিয়ে ছেড়ে দিব। তো এখন কি হলো আমাদের এখানে ডিজাইন। আমি যদি এইখানে এটা আপডেট করি দেখি তো আমাদের ডিজাইনে কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, আমাদের ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি এবং নিচে এটা চলে এসেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা দেখি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটা। তো এই কালারটা আমরা কপি করে নেই। প্রথমে আমরা চলে যাব আমাদের ডিজাইন পার্টে, আমরা প্রথমে আমাদের মেইন কন্টেনারটাকে সিলেক্ট করব। আমরা চলে যাব স্টাইলে, কালার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের এই ছবিটা হবে এই পাশে, টেক্সটটা হবে এই পাশে। এখন দেখি তো আমরা লেআউটে যদি যাই, লেআউট থেকে আমরা এটাকে যদি র করে দেই তাহলে যে আমাদের ইমেজটা চলে আসলো এই পাশে এবং টেক্সটটা চলে আসলো এই পাশে। আমাদের টেক্সট কালার ছিল হচ্ছে এই যে এটা হলো আমাদের টেক্সট কালার। এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা প্রথমে আমরা এই যে এখানে
এখানে এটার স্টাইল আমরা স্টাইলে গিয়ে আমরা এটা পরিবর্তন করে দেই এবং এটারও সেম স্টাইলে গিয়ে আমরা এটা পরিবর্তন করে দিলাম, কালারটা পরিবর্তন করে দিলাম। আর এটা হলো আমাদের বাটন। বাটনের কালারটা ঠিক উল্টোটা হবে। বাটনের কালার হবে প্রথমে এইটা এবং টেক্সট কালার হবে এই কালারটা। তো আমরা বাটনটা সিলেক্ট করলাম, বাটন সিলেক্ট করলে আমরা স্টাইলে চলে আসলাম, স্টাইল থেকে আমরা এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটা সিলেক্ট করে দিই বাটন কালার চলে আসলো। আর টেক্সট কালার হচ্ছে, টেক্সট কালার কোনটা, টেক্সট কালার হচ্ছে এইটা। তো টেক্সট কালারটা আমরা নিয়ে নিই। খেয়াল করেছেন আমরা কিন্তু দুইটা কালার নিয়েই বারবার কাজ করতেছি। কালার হচ্ছে এইটা, দিয়ে দিলাম। এখন এখানে কি লেখা আছে, সি অফার্স, আমরা এখানে লিখে দিই হচ্ছে সি অফার্স। এখানে টেল মি মোর ছিল, আমি দিয়ে দিলাম হচ্ছে COFFERS অফার্স, সি অফার্স। লেখাটা একটু মোটা হবে, আমরা স্টাইল থেকে গিয়ে টাইপোগ্রাফি থেকে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম, লেখাটা মোটা হয়ে গেল। এটা এখানের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে CERS, সি আওয়ার অফার্স। আর এটা যেভাবে আছে এইভাবেই থাকুক। আচ্ছা এখানে আমি যদি এটাকে একটু, আমি মনে হয় অ্যাডভান্স থেকে এটাকে একটু মাইনাস করে দিয়েছিলাম। আচ্ছা আমি যদি এটাকে আর একটু নিচে নামিয়ে দেই তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে না। আমি ডিফল্ট অবস্থায় যেমন ছিল এমনটি দেই। আর এই লেখাটাকে আমি আরেকটু বড় করে দেবো। এর জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আচ্ছা আমি 40 দিই, 40 পিক্সেল থাকুক। আমি এখানে আপডেট করে দিলাম। আমি আপডেট করে দিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি এবং রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু সেম একটি কন্টেইনার তৈরি হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ডিজাইনে আসি, আচ্ছা ডিজাইনে আসলে আমাদের ছবিটা একটু পরিবর্তন করে দিতে হবে। ছবিটা এখানে হলো চিপস আর এখানে হলো এই যে খাবার। তো আমরা ডিজাইন থেকে ছবিটা চেঞ্জ করে দিয়ে আমরা ছবিটাকে সিলেক্ট করলাম। আমরা এই যে চুজ ইমেজ, এটা কোথায় পেয়েছি, এই যে কন্টেন্টের মধ্যে। আমরা যখন ইমেজটাকে ক্লিক করেছি কন্টেন্ট থেকে, ইমেজ থেকে চুজ ইমেজ অপশনে এসে আমরা একটি ইমেজ আপলোড করে নেব। ইমেজটা হলো এইটা। সবগুলো ইমেজ আপনারা ওয়েবসাইট থেকে আপলোড করে নেবেন। এই যে ইমেজটা চলে এসেছে। এখন যদি আমি আপডেট দেই, আপডেট ইমেজ রেজুলেশন কি আমি ফুল দিয়ে দিব যাতে এটা ফুল থাকে। আপডেট দিয়ে আমি যদি এখানে রিফ্রেশ করি এই যে আমাদের ইমেজটাও কিন্তু চলে এসেছে। এখন আচ্ছা এখানে আমি একটু এই রকমের থাকুক। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে এই যে সেম ভাবে যে দেখুন আমাদের ডিজাইনে যে রকমের ছিল এখানেও কিন্তু সেম চলে এসেছে। আমরা নিচে চলে যাব, আমরা নিচে দেখি আর কি আছে। আমরা এই যে এই রকমের একটি সেকশন তৈরি করব। সেকশন তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপর আমরা এইগুলো নিয়ে কাজ করব। এর জন্য আচ্ছা এই যে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি এই যে আমাদের ওয়েবসাইট মানে আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করি, আমরা এটাকে পজিশন দিয়ে দিই সেন্টার। এটা অ্যাটাচমেন্ট থাকবে ডিফল্ট, রিপিট থাকবে নো রিপিট, ডিসপ্লে সাইজ হবে কভার, তারপর আপডেট দিয়ে দিব। তো আমি এটা আগে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা কি করব, এখানে আরও একটি কন্টেইনার নিব। এর জন্য আমি এখানে আরেকটি কন্টেইনার নিয়ে নিলাম এবং এটা দিয়ে দিব আমি ফুল উইথ এবং এটা স্টাইলে গিয়ে আমি এই যে দেখুন এটা দিতেছি, কারণ হচ্ছে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছবিটা আছে এর উপরে কিন্তু কালো আরও একটি লেয়ার আছে যেটা কিনা আমি যদি বন্ধ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এরকমের একটি লেয়ার আছে। আমি এটাই এখন দিতে যাচ্ছি। তো আমি এটাকে কালার দিব হচ্ছে একদম ব্ল্যাক কালার দিয়ে এটার অপাসিটিটা আমি কিছুটা এইরকমভাবে আমি এইরকমভাবে একটু কমিয়ে দিব। এখন আমি যদি ডিজাইনে আসি তাহলে আমি যদি এখন আপডেট করি তাহলে খেয়াল করবেন রিলোড দিলাম এই যে এরকমের কিন্তু একটি চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা এই যে দ্বিতীয় যে আমাদের যে কন্টেইনারটা আছে, আচ্ছা এখান থেকে আমরা লেআউট থেকে এটাকে বক্স ফুল ওয়েট করে দিলাম। এখানে যদি আসি তাহলে এই যে ফুল ওয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, এটার মাঝখানে আমরা আরও একটি কন্টেইনার নিব। কন্টেইনার নিয়ে এটার পজিশন করে দিব হচ্ছে আমরা মিডলেই থাকবে এটা। এখন আপাতত দেখাচ্ছে না, তো মিডলে করে দিয়ে এটাকে আমরা করব কি, এটাকে ডুপ্লিকেট করব। একটা দুইটা তিনটা, এটাকে ডুপ্লিকেট করলাম। এটা থাকবে হচ্ছে পাশাপাশি থাকবে, আমি চাচ্ছি পাশাপাশি থাকুক। প্রথমে এটাকে এখান থেকে ডুপ্লিকেট করব। আমি ডুপ্লিকেট না করে এখান থেকে কপি করলাম।
কপি করে আমি নিচে চলে আসব, নিচে চলে এসে আমি যে 3টা কলাম নিয়েছিলাম এটার মাঝখানে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করলে এই যে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো আমাদের এই কি বাটনটা আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে দুই পাশে গ্যাপটা কিন্তু একটু বেশি, আমি এটাকে এভাবে কমিয়ে দিতে পারি। আমরা প্রথমে এটাকে সেন্টার করে দিব, সেন্টার অ্যালাইন, এটাকেও আমরা সেন্টার অ্যালাইন করে দিব এখান থেকে, এটাকেও আমরা। আচ্ছা আপনারা খেয়াল করেন এই যে এখানে কিন্তু আমার কোনো হেডিং নেই, হেডার নেই, সো এটা আমি এটা ডিলিট করে দিতে পারি। এটাকেও আমি সেন্টার অ্যালাইন করে দিব, কোথায়, স্টাইলে, স্টাইল থেকে এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। আমি এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দেই এবং এটাকেও টাইপোগ্রাফি থেকে গিয়ে আমি এটার সাইজটা একটু বড় করে দিলাম। এখন আমি যদি আপডেট দেই তাহলে আমি আমার ডেমো সাইটে চলে আসি। এই যে এখানে কিন্তু একটি লোগো এবং একটি চলে এসেছে। আমি দুটার মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের মেইন ডিজাইনও এই যে এখানে একটু গ্যাপ আছে, গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। আমি আর একটু কমিয়ে দিয়ে এটাকে আপডেট করে আমি যদি আবার আমাদের ডেমো ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এটাও কিন্তু চলে এসেছে। তো আমাদের এই সেকশনটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আমরা চলে যাব আবার নিচে, নিচে এসে আমরা এই সেকশনটা তৈরি করব। তো এই সেকশনটা কিন্তু অনেকটা এই যে আমরা উপরে যেটা তৈরি করেছিলাম, কোথায় দেখি তো, মানে এই যে এটার মতো অথবা এই যে এটার মতো। তো আমরা কি করব, আমরা এখান থেকে কোনো একটাকে কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। তো আমরা আবার একটি কন্টেনার তৈরি করব যেটাতে 3টা কলামস থাকবে। এই যে 3টা কলামস, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করে দিব। এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। আমরা যাই হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিলাম। এখন আমরা উপর থেকেই দেখি এই যে এটাকে, এই পুরোটাকেই আমরা কপি করব। কপি করলাম, আমরা এখানে এসে যে মাঝখানের যে কলামসটা আছে এটাতে এসে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এই যে আমাদের এখানে কিন্তু এটা চলে এসেছে। এখন কালারটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সেম। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যাব হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে, আচ্ছা এটাতে প্রথম আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এটার কালারটা চেঞ্জ করে দেব। আমি ওইটা পরবর্তীতে করতেছি। তারপর এখানে যাব প্যারাগ্রাফের কালারটাও আমরা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে আমাদের একটি বাটনের কালারটা থাকবে হচ্ছে সাদা, একদম ফুল হোয়াইট, দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট। আমরা বাটনের কালারটাও চেঞ্জ করে দিব। স্টাইল থেকে আমরা বাটনের কালারটা করে দেব হচ্ছে সাদা এবং টেক্সট কালারটা থাকবে হচ্ছে, আমি টেক্সট কালারটা এখান থেকে নিয়ে নেই। টেক্সট কালারটা হচ্ছে এইটা, টেক্সট কালারটা আমি দিয়ে দেবো হচ্ছে এই কালার, সেম কালার। এই যে টেক্সট কালারটা চলে এসেছে। এখন আমি একটু এখানে কাজ করি। তো এটা হচ্ছে এই যে খেয়াল করুন, এটা হলো মিডলে থাকবে আমাদের। এটা কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে কন্টেন্ট থেকে মিডল লাইন। এই যে এখান থেকে এটা থাকবে মিডল লাইন, এটাও থাকবে মিডল লাইন। এই বাটনটাও থাকবে হচ্ছে মিডল লাইন। এখানে গেট আওয়ার লেটেস্ট অফার, আমি এটা এখানে দিয়ে দিই। গেট আওয়ার লেটেস্ট অফার, আমি টেক্সটগুলো এখান থেকে পরিবর্তন করে দিব, যেটা কিনা আমার ডিজাইনটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। এই যে পাশেগুলো এভাবে ছোট করে দিলাম। এখন গেট আওয়ার লেটেস্ট অফার, আই থিঙ্ক বোল্ড, মানে ঠিকই আছে। ডিজাইনটাও যেহেতু সেম, এখন আমরা বাটনটা জাস্ট একটু পরিবর্তন করব। বাটনে লেখা ছিল ইউর ইমেল, আমরা এখানে লিখে দিব হচ্ছে ইউর ইমেল। এটা সবগুলো আপার কেস হয়েছে। আমরা টাইপোগ্রাফি থেকে গিয়ে ট্রান্সফর্ম থেকে আপার কেসে এটাকে ডিফল্ট করে দিব এবং এটার থিকনেসটা করে দেব হচ্ছে নর্মাল। তাহলে আই থিঙ্ক ঠিকই আছে। এখন এটাকে যদি আমি আপডেট করে আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটে চলে আসি এবং এখানে যদি রিফ্রেশ করি, আমাদের সেম একটি কলাম কিন্তু এভাবে তৈরি হয়ে গেছে। এখন এই যে উপরেও কিছু গ্যাপ আছে এবং নিচেও কিছু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা দিয়ে দিই। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডভান্স অপশনে, মানে এটা সিলেক্ট করে থাকা অবস্থায় আমরা চলে যাব আমরা অ্যাডভান্স অপশনে। এখন এটা পেডিং দিব, আমরা যেহেতু এই কন্টেনারের ভিতরেই পেজ চাচ্ছি, সো এক্ষেত্রে আমরা পেডিং দিয়ে দিব। আমরা এটাকে আনলিঙ্ক করে টপ থেকে দিয়ে দিব হচ্ছে 100 এবং বটম থেকে দিয়ে দিব হচ্ছে 100। তাহলে স্পেসটাকে বেশি লাগে নাকি, না ঠিকই তো আছে। 100 দিয়ে আপডেট করে
আমরা যখন আবার আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি তাহলে দেখুন সেম স্পেসও কিন্তু হয়ে গেল। এখন আমাদের বাটনটা আর একটু নিচে থাকবে, আমি আবার এখানে চলে যাব, বাটনটা সিলেক্ট করব, এটা হলো আমাদের বাটন। এটা অ্যাডভান্স থেকে আমি আচ্ছা এটাকে যদি একটু নিচের দিকে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা আমাদের ইমেলের বাটনটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা আপডেট করে দিলাম। আপডেট করে আমরা যদি আবার এখানে রিফ্রেশ করি তাহলে খেয়াল করুন এই যে এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল সেম টু সেম ভাবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ওয়েবসাইট একদম আমরা ডিজাইনে যে রকমের ছিল। আমি যদি আরো সময় নিয়ে করতাম তাহলে আরো বেটার কিছু করতে পারতাম। যেহেতু এটা টিউটোরিয়াল বানাচ্ছি, জাস্ট আপনাদেরকে আমি মূল থিমটা বুঝালাম যে কিভাবে একটি সাইট তৈরি করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এই সাইটটা আমরা এইমাত্রই তৈরি করলাম। চমৎকার লাগছে কিন্তু একদম আমাদের যেই রকম ডিজাইন ছিল এইরকমেরই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সময় ধরে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।